আজ আমি বিয়ে বাড়ি যাবো তো সব এখন দুপুর হয়ে গেছে, কিছুক্ষণ পর বেরিয়ে যাবো, তো স্নান করে আসলাম আর তো যাই দেখা যাক। আমরা যাচ্ছি বিয়ে বাড়ি, রেডি তো যাচ্ছি বিয়ে বাড়ি, কি হবে জানি না। বড়মাসে রেখে গেলাম, বড়মাসে বাড়ির কাছে বিয়ে আছে, ও থাকবে, তারপর ও আমার সাথে পরে দুদিন পর স্টেপ বাই স্টেপ। তো আমরা এবার বেরিয়ে পড়লাম ছেলের বিয়েতে, ছেলের মানে দিদির ছেলের বিয়ে, তার মানে আমারও ছেলের বিয়ে। তো যাই হোক ছেলের বিয়েতে বেরিয়ে পড়েছি, এবার বিয়ে বাড়িতে কী হবে সব তোমাদের সাথে শেয়ার করবো। তো আমরা চলে যাচ্ছি, তো আমরা যাচ্ছি দিলালপুরে পার হয়ে, রুনবই পার হয়ে, যেটা দ্বারবাসনী বলে জায়গাটার নাম। তো দিদির ছেলের বিয়েতে মানে জেঠু মেয়ের বিয়েতে অনেক কিছু ভেবে রেখেছি, এই করবো সেই করবো, তো জানি না বাট কী হবে, বাট বিয়ে বাড়ি যাচ্ছি। আর অনেক দিন পর যাচ্ছি দিদির বাড়ি। আগে প্রচুর যেতাম, প্রতি বছর যেতাম, দিদি নিয়ে যেত আমাদের সব বোনগুলোকে, মানে জেঠুর মেয়ে কাকুর মেয়েগুলোকে। এবার অনেক দিন পর দিদির বাড়ি যাওয়া হচ্ছে। তো চলো তোমরা আমার সাথে দেখতে থাকো বিয়ে বাড়িতে কী কী করি। তো প্রায় চলে আসলাম। তো বিয়ের বৌভাতটা একদিন পর সেভাবে মানে ইয়েগুলো প্যান্ডেলগুলো সেভাবে ইয়ে করা হয়নি। তো আজকে হচ্ছে বিয়ে আর একদিন পর বৌভাত হবে। তো আমরা অলরেডি চলে এসেছি বিয়ে বাড়ি। আর এই হচ্ছে দ্বারবাসনী স্ট্যান্ড, মানে এখানে অনেক সব কিছুর দোকান আছে, একটু গ্রাম টাইপের গিয়ে গ্রাম টাইপের না। তো যাই হোক খুব ভালো একটা জায়গা, খুব ভালো। এই হচ্ছে আমার ছেলে, এরই হচ্ছে বিয়ে। আর সব যে যার মতো নিজে নিজে সাজুগুজু করে বেরিয়ে পড়েছে, মানে কিছুক্ষণের মধ্যে জলস্বাস্থ্য। এই হচ্ছে আমার একটা কী বলবো। তো যাই হোক এই যে আমি আবার চা করছি। কোথায়? একটা দিদি একটা দাদা, দাদা না মামা, আমার দাদা। এই যে চা হচ্ছে, শোনার জন্য স্পেশাল কাপ নিয়ে আসলাম। থ্যাংক ইউ। শোরুম থেকে কখন কাড়িয়ে। তো যাই এই হচ্ছে বাড়ির ভেতর দিকটায়, মানে এখানে ছেলেদের বিয়ে তো সেরকমভাবে সাজানো হয় না, মেয়েদেরই হয়। তো এইভাবে যাই সাজিয়েছিল ওরা। আর আমরা তো বিধি করতে পারবো না, যেহেতু একটা মা সম্পর্ক, যেগুলো যেগুলো করা যাবে সেগুলো অবশ্যই করবো। এর ভেতরে এই জায়গাটা সাজানো হয়েছে। আর দুটো মাসি রাখা হয়েছিল রান্নার জন্য, মানে দুপুরে সকালে যখন রান্না হবে সব দুটো মাসি রাখা হয়েছিল। তো মাসিগুলোর সাথে অনেক গল্প করছে, ওরা খুব ভালো ছিল। একটা বিয়ের একটা ব্লগ অনেক দিন আগে হয়েছে, বাট দেওয়া হয়নি বিয়ের ব্লগটা, তো দিচ্ছি। তো হচ্ছে আমাদের ছেলে, নাম হচ্ছে অনুপ, আমরা বুড়া বুড়া করি ওকে। আর হচ্ছে আমার মাও এসেছে। আর দেখো অনেকটা কিছুক্ষণের মধ্যে সন্ধ্যেটা হয়তো হয়ে আসবে। তো বিয়ে বাড়ি মানে যেটা জল সাজতে যায়, যে ওটার জন্য বেরিয়ে পড়বে সবাই। আর এটা একটা খুব খারাপ লাগছিল, অনেকটাই সন্ধে পড়েছিল, সন্ধ্যে অনেকটা দূর যেতে হয়েছিল। মানে এইখানে আমার দিদির বাড়ি এইখানে ছিল না, একটু গ্রামে মানে ভেতরে ছিল শ্বশুর বাড়ি ওইখানে। তো এখানে ওরা পরে এসেছে। ওইখানে কিছু মন্দির আছে, সেখানে ওদেরকে পূজা করার জন্য যেতেই হবে। তো সেখানে যাওয়ার জন্য বেরিয়ে। আর দেখো সন্ধে পড়ে গিয়েছে, অনেকটা বকাঝকা করার পর একে ওকে বকা এর হয় না ওর হয় না, এইভাবে আমরা বেরিয়ে যাবো। এই হচ্ছে আমাদের নীল পাঞ্জাবি পরে দুটো জামাই। ওই জামাইটা যেটা একটু পরিষ্কার, ওটা আবার আমার দিক দিয়ে মামাও হলো, একদম নিজের মামা। এদিক দিয়ে মামা, একদিক দিয়ে আবার ওর যেটা যার সাথে বিয়ে হয়েছে মামার, ওটা আমার আবার দিদির মেয়ে। দেখো আমরা এইভাবে বেরিয়ে পড়লাম, সবাই সাজিয়ে করে বেরিয়ে পড়েছে। একটু তাড়াতাড়ি বেরোলাম, একটু ভালো হতো, সবার নাচ এগুলো সব খুব ভালো করে দেখা যেত। আর আমাদের যেটা ছোটো যা প্রচুর নেচেছে, প্রচুর নেচেছে। আর শোনো আমার দূর থেকে ক্যামেরা করছিলো, তো আমি একটু হেসে দিয়ে আমার হাসছিলাম, যে অনেকটা দূর থেকে করছিলো। আর এরকম সবাই নাচতে ব্যস্ত। বিয়েটা এমন একটা আনন্দের মুহূর্ত, প্রত্যেকটা মানুষ আনন্দ করে বিয়েতে।
আর প্রচুর অন্ধকার, একটু গ্রামের ভিতর দিয়ে যেতে ছিল, কিছু জায়গায় বাগান, আম বাগান ছিল, কিছু জায়গায় বাজার ছিল। আর তারপর একটা ভালো জায়গা দেখেছিলাম, সেখানে একটা গ্রামের ভিতরে এত একটা সুন্দর জায়গা, মানে তোমার কোনো অ্যাঙ্গেল থেকে মনে হতো না সেটা শ্যুট করা হয়নি, যেটা একটা গ্রামের মধ্যে এসেছি, মনে হতো কোনো বেশ একটা বড় শহর, খুব ভালো লাগছে। অলরেডি আমরা বিয়ের জন্য একটু একটু সাজুগুজু আরম্ভ করি। এটা হচ্ছে মৌসি, এটা হচ্ছে বড় মৌসি, এটা হচ্ছে ছোট মৌসি, এটা হচ্ছে মৌসির মৌসি। একটা ছেলে পাঞ্জাবি আমাকে ওটা খুলে দিতে বলছিল, বাট আমার পক্ষে সম্ভব না, আমি সত্যি এসব কী করে খুলতে হবে জানি না। তো আমি বেরিয়ে পড়লাম, সেখানে ওদেরকে বললাম জামাইগুলো এবার পড়াচ্ছে, একটা মামা একটা জামাই, আর পাশে একজন লম্বা আছে, ওটাও জামাই, ওটা আবার আমার মেশো হলো। তো এটা এই ছেলে মেয়ের মুখটা না, ওটা একটু ইয়ে করে দিতে হয়, পুজো করে নিতে হয়, তো করে নিলাম। আমি লাল পাইলাম দিয়ে যেটা বেড়েছিল করতে না, আমার সঙ্গে পাঠাবে, ঠিক আছে কিনা সব ওটা আমার ঘুরে ঘুরে যাবে যখন আসবে তো। তারপর দিদি আমায় বললো গাড়িটাকে একটু পুজো করে দেওয়ার জন্য, তো আমি গেলাম। প্রথম কথা বলতে আমি ফার্স্ট টাইম করলাম, যেহেতু মা, তো মা সম্পর্কে আমাকে সম্পর্কে তো আমাকে পাঠালো, তো আমি গিয়েছিলাম। আর আমি সত্যি কথা বলতে জানতাম না কীভাবে কোথায়, যেভাবে পেরেছি সেভাবেই করে নিয়েছি, কারণ ফার্স্ট টাইম এই কাজটা করলাম। একটা সামনে ছবি লাগবে আমার। কিছু নাই হয়ে গেছে। তো যাই হোক আমার পুজো করা কমপ্লিট হয়ে গেল। আর এটাকে না জল দিয়ে না ইয়ে করে দিতে হয়, আমি আবার জল নিতে আসলাম, মানে জল দিয়ে ওটা চারিদিকে গাড়ি দিয়ে দিতে হয়, এটা একজন বললো আমাকে, তো আবার আমি জল নিয়ে এসে, তো এবারে বিয়েটা কিছুক্ষণ মধ্যে বেরিয়ে যাবে। তো এইভাবে আজকের দিনটা আমাদের মানে ভালোভাবে আনন্দের সাথে কাটালাম। তারপর আমরা বিয়ে বরযাত্রী যাব, সেই ইয়েগুলো তোমাদের সাথেও শেয়ার করব, কিভাবে কাটালাম, কি হয়েছিল বা কী করেছিলাম, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর কিছুক্ষণের মধ্যে বিয়েটা প্রায় বেরিয়ে যাবে। তো এবার ছেলেকে নিয়ে ওই যে মা যেটা নিজের কাছে বসিয়ে দুধ খাওয়ায়, তো ওটা খাওয়াবে, মানে গ্লাসে ওটা গরম করে খাওয়াতে হয়, এটা নাকি করতে হয় ঠিক জানি না, সবাই বলে। তো ফার্স্ট টাইম দেখলাম, এর আগেও দেখেছি, জানতাম, তো এটা দেখলাম ভালো করে। এ হচ্ছে আমার দিদি, মানে জেঠুর মেয়ে, আমাদের থেকে অনেকটাই বড় হবে। যখন ওদের বিয়ে তখন আমরা প্রায় অনেক 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 ছোটো ছিলাম। দিদিটার শরীর প্রচণ্ড খারাপ, আমার জেঠিমা যেটা আছে দিদির মা, ওরও প্রচণ্ড শরীর খারাপ। তো মেয়ের বাড়িতে কিছুদিন ধরে আছে, তার মধ্যে নাতির বিয়ে, তো সেখানেই ছিল। সবাইকে প্রণাম করছিল, প্রণাম করে তারপর